বন্ধুরা, ভারতকে এমনি এমনি মন্দিরের দেশ বলে না, কিছু তো কারণ আছেই। হাজার হাজার কিলোমিটার দূর দিয়ে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মন্দিরে দর্শন করতে আসেন দর্শনার্থীরা। ভারতের হাজার হাজার মন্দির আছে, যার নিজস্ব একটা ইতিহাস আছে। তেমনি হাজার হাজার মন্দিরের মধ্যে একটি মন্দির হলো তিরুপতি বালাজি মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশের তিরুমালা পর্বতে স্থিত। এবার আসি মন্দিরে ভক্তরা চুলদান করেন কেন। প্রতিদিন হাজার হাজার ভক্তরা চুল দান করে, আর সেই চুল বিক্রি করেই বছরের কোটি কোটি টাকার ব্যবসা শুরু করে মন্দির কর্তৃপক্ষ। লোকের বিশ্বাস, মন্দিরে যে যত চুল দান করবে ভগবান তাকে 10 গুণ সম্পত্তি নাকি ফিরিয়ে দেবে। বলা হয় মন্দিরের ওপর বালাজির মূর্তিতে পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল, আর একটি গরু পাহাড়ে এসে প্রতিদিন তার দুধ দিয়ে যেত। একদিন গরুর মালিক ব্যাপারটি দেখে ভীষণ রেগে যায় আর কুঠার দিয়ে গরুর মাথায় আঘাত করে। আর জানো কি হলো তারপর? সেই আঘাত গিয়ে লাগে বালাজির মাথার ওপর, এবং এত ভীষণ রক্তক্ষরণ শুরু হয় মাথা থেকে, ভয় পাওয়ার মতো অবস্থা। তারপর দেখা গেল যে বালাজির মাথার চুল নেই, সব চুল উঠে গেছে। তারপর নীলাদেবী তার নিজের মাথার চুল কেটে সেই ক্ষতের ওপর জড়িয়ে দেয়, এবং সঙ্গে সঙ্গে বালাজির মাথার রক্তক্ষরণ থেমে যায় এবং ক্ষতও ভালো হয়ে যায়। তাই ভক্তরা ভাবে যে আমরা যদি ভগবানের ক্ষতস্থানে চুল দিতে পারি, তাহলে ভগবানও সুস্থ থাকবেন আর ভগবান আমাদের উপর কৃপা করবেন। তাই ভক্তরা বা তিরুপতি বালাজি মন্দিরে চুল দিয়ে থাকে। আর নীলাদেবী যেহেতু চুল দিয়েছিলেন, তাই নীলাদেবীও দক্ষিণ ভারতের অনেক জায়গায় পূজিত হন। ভিডিওটা ভালো লাগলে জয় বালাজি কমেন্ট করো, আর নতুন চ্যানেল সবাই পাশে থাকে।